অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি, অন্যতম মেহমান, সারা বাংলার জননন্দিত ওয়াইজ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠী, সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত পরিচালক আলহাজ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল সাদ আল ইসলামিয়া ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود شريف بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान खुले मोहब्बते সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আসমানিয়া বাজার ইকরা ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় উপস্থিত ভাইরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে রব্বে কারীম আজকে দিনী মজমা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি একটু দাঁড়ানো যুবকদেরকে বলবো একটু বসে যেতে পরিবেশটা আমার কাছেও ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে একটু বসেন বসেন সবাই যতক্ষণ বসবেন ততক্ষণ মজমায় বরকত পাবেন ইনশাআল্লাহ দাঁড়ায় থাকেন না কষ্ট করে দাঁড়ায় থাকা দরকার কি আমি আপনাদের সামনে আসরের পরে বসার কথা ছিল আসলে হয়তো 20 মিনিট আলোচনা করা লাগতো এই কারণে কমিটির ভাইদের মাশওয়ারা সাপেক্ষে মাগরিবের পরে বসলাম যাতে করে আপনাদের সাথে একটু কথা বলতে পারি খুব বেশি দীর্ঘ নয় ইনশাআল্লাহ আজান পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বলার আমার নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু মওজুয়াতের উপরে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ কথা বলবো ভাইরা আমার এই প্রোগ্রামটা আমি মাদ্রাসার যখন প্রথম এবং এটা যখন মাদ্রাসার প্রথম মাহফিল হয় প্রথম বছর আজ থেকে আরো 3 বছর আগে বা 4 বছর আগে আপনারা আমাকে এনেছিলেন তখন রোডের পাশে হয়েছিল আমার এখনো মনে আছে ওই প্রোগ্রামে আজকে আবার আল্লাহ পাক আমাকে আনলেন কিন্তু আজকে স্বাভাবিকভাবে আমি একটু শারীরিকভাবে অসুস্থ গত 3 দিন ধরে জ্বর ঠান্ডা অলরেডি আপনারা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা আমার বলার আর কোনো বিষয় নেই এরপরও আমি আমার এই দুর্বল গলা নিয়ে আপনাদের সামনে ঠান্ডা মাথায় চুপচাপ কিছু কথা বলবো আপনারা যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা একটু আমার সঙ্গে মুজাকারায় শামিল থাকবেন
পারবেন ইনশাআল্লাহ। আর এই পাশে যে বাচ্চা দুইটা কথা বলতেছে, এই বাচ্চা দুইটা একটু আলাদা করে দেন, ওই একটু এদিকে এদিকে আলাদা করে বসায় দিন, একটা পিছনে দেন, একটা সামনে দেন, তাহলে আর কথা বলবে না। এটা একটা হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে হিফজুল কোরআন মাদ্রাসা, যার কারণে নাম দিয়েছে ইকরা, অর্থাৎ কোরআনের সর্বপ্রথম যেটা নাজিল হয় আয়াত, সেটা কি ইকরা। আপনারা কি জানেন এটা? কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল ওটা হলো ইকরা। তার মানে ইকরা একটা শুধু শব্দ না, এটা গোটা বিশ্বের মানুষ কিভাবে চলবে, গোটা বিশ্ব কিভাবে সমাজ পরিচালনা করবে, গোটা বিশ্ব এই দেশকে কার কথায় কোন দিকে পরিচালিত করবে, মানুষের চালচলন কেমন হবে, এই সমস্ত কিছু আল্লাহ পাক এই ইকরা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছেন। আপনারা মনে হয় কথাটার মর্ম বুঝেন নাই, কারণ সুবহানাল্লাহ আওয়াজটা আপনাদের আসতে হবে। ইকরা এটা যদি না থাকে তাহলে মানুষ আর জানোয়ারে কোনো তফাৎ থাকবে না। কথা বুঝেন না আপনারা? ইকরা মানে কি বলেন না? পড়েন, পড়ো, ইকরা পড়ো। ইকরা যদি না থাকতো তাহলে মানুষ আর জানোয়ার কি বরাবর থাকতো, পার্থক্য থাকতো না। ইকরা যদি না থাকতো, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, মুসলমান বরাবর থাকতো। ইকরা যদি না থাকতো, আপনি আমি হয়তো এই সুন্দর পোশাক সুন্নতি এটাও থাকতো না। এটা কেন বললাম এই কথা? এই পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, আপনারা এমন কিছু রাষ্ট্র দেখেছেন কিনা জানি না, আফ্রিকার এমন এমন কিছু প্রদেশ আছে যেখানে মানুষ এখনো উলঙ্গ থাকে। আপনারা কি দেখেছেন এগুলো? আমি আগেই বলেছি, আমার সাথে একটু মোজাকারায় সামিল হয়েন। মানে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না, আমার শরীর ব্যথা, আমার নিজের ভিতর দুর্বলতা আছে, এই কারণে আমার কষ্ট হবে। তা আগেই বলে দিচ্ছি, আমার সাথে একটু কথা বলেন, তাহলে আমি একটু কথা বলতে পারবো। আর যদি না বলেন তাহলে আমি চুপচাপ আলোচনা করে আপনারা শুনবেন, আমি চুপচাপ আলোচনা চলে যাবো। না কোনো গজল গাইতে পারবো, না আপনাদেরকে ভালো কিছু শোনাইতে পারবো, কারণ আমরা স্বতঃস্ফূর্ত মাহফিলে অভ্যস্ত, নিরিবিলি মাহফিলে অভ্যস্ত না। আপনারা এই এলাকার মানুষ সবসময় স্বতঃস্ফূর্ত, কিন্তু আজকে যদি এরকম থাকেন তাহলে আমি আপনাদেরকে তেমন শোনাইতে পারবো কতটুকু আমি জানি না, আল্লাহ আল্লাহ। এজন্য কথাবার্তা বললেন, চুপচাপ বসে থাকেন না। অসংখ্য প্রদেশ আছে গোটা বিশ্বের বুকে, অসংখ্য দেশ আছে, যে সমস্ত দেশের রাষ্ট্রে মানুষ শিক্ষা বুঝে না, তারপরে ভদ্রতা বুঝে না, পোশাক আশাক পরিবেশ এগুলো নাই। যার কারণে কেন নাই? পোশাক নাই, উলঙ্গ চলতেছে, জাস্ট খালি একটা নেংটি পরে আছে, খালি গায়ে। মেয়েরাও খালি গায়ে, মেয়েরা খালি গায়ে, এটা বাংলাদেশেও আছে। আপনি ওই যদি খালি একটু বান্দরবনের একটু ভিতরের সাইডে যান, পাহাড়ি অঞ্চল, বান্দরবনের একটু ভিতরে কিছু পাহাড় আছে, ওখানে অন্য অন্য প্রজাতিরা আছে। ওরা ওই সমস্ত প্রজাতি, ওই সমস্ত এলাকাগুলোতে মেয়েরাও শুধুমাত্র জাস্ট খালি নিচে একটা জামা বা কি বলে প্যান্ট বা পায়জামা পরে, বাকি সব খোলামেলা। এই যে মূর্খতাটা, এটা কেন? ইকরা নাই, এই কারণে। মানে ভাই ইকরা শুধু ইকরা না, ইকরা শব্দ এতটুকুন, কিন্তু এটার মর্ম, এটার মর্যাদা, এটার অর্থ অনেক 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 বেশি। বলে গোটা দুনিয়াটাই ইকরার ভিতরে ঢুকে গেছে। ইকরা যদি না হইতো মানুষ বিমান বানাইতে পারতো না, ইকরা যদি না হইতো হেলিকপ্টার বানাইতে পারতো না। মানুষ এখান থেকে পড়ছে, পড়ার পরে আল্লাহ পাকের কোরআন গবেষণা করেছে, করে করে বিমান বানিয়েছে, ট্রেন বানিয়েছে, সৌরজগৎ, এই সমস্ত যা বিজ্ঞান বলেন, ভূগোল বলেন, ইতিহাস বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সব কিছুকে আল্লাহ পাক এরকম করে মুঠো করে ধরে ইকরার ভিতরে ঢুকাই দিয়েছে। মানে তুমি পড়ো, জানতে হলে পড়তে হবে, পড়বা, জানবা, মানবা, তো তুমি মানুষ হবা। যারা পড়েও না, জানেও না, মানেও না, তারা তো ল্যাংটা থাকে। পার্থক্য বোঝেন না এখন? যারা পড়ে না, জানে না, মানে না, তারা কি থাকে? ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে। ওর সাথে আপনার সাথে কোনো মিল হবে না জিন্দেগিতেও।
ও আর আপনি, আসমান আর জমিন পার্থক্য, কিন্তু মানুষ সেও, আপনিও মানুষ। সে ইকরা করে নাই, আপনি ইকরা করছেন, এই কারণে আপনার দাম ফেরেশতার চেয়েও বেশি, আর সে কি বলে জমিনের যত নিকৃষ্ট প্রাণী আছে ওর চাইতেও অধম। খালি পার্থক্য কর্তা শব্দ, একটা শব্দ, কি বলেন? ইকরা বলেন, ইকরা। এটা নাজিল করছেন কে? আল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম আয়াত এটা, সর্বপ্রথম আয়াত এটা, ইকরা। আল্লাহ নবীকে অন্য কোন শব্দ শিখান নাই আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরায় যে বসে থাকে, আল্লাহ কি দিবে মনে হয়, কি দিবে, কি অপেক্ষা, ভাল লাগে না, অন্তরে মজা লাগে না, কি লাগবে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও বলো ইকরা। রাসূলকে সবার আগে ইকরা শিখাই দিলেন। এখন ইকরা যে বলবে, এখন কি ইকরা, কি পড়বে, মানে পড়ো, কি পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি নবী, আপনারা জানেন। উম্মি মানে মায়ের ভাষায় ভাষাবিদ লোক, অর্থাৎ অন্য কোন শব্দ জ্ঞান, অর্থ জ্ঞান তার জানা নেই। আল্লাহ জানান নাই, তাই জানা না। এ কারণে তিনি উম্মি। উম্মি মানে মায়ের ভাষা যেটা শিখাচ্ছেন এটাই। তো জিবরিল আসলেন, বললেন ইকরা। নবী বলেন, আনা মা বিকারিন, আমি তো জানি না কি পড়বো। জিবরিল আবার বললেন ইকরা। নবী বলেন, আমি তো পড়তে পারি না, কি পড়বো, কি পড়বো তুমি বলো। আল্লাহর ফেরেশতা জিবরিল রাসূলের সিনার সঙ্গে বুকটা লাগায় একটা চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়েন যিনি যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। তো জিবরিল যখন এই কথাটা বলে ফেললেন যে ওই রবের নামে পড়েন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূলকে আর কিচ্ছু বলা লাগলো না, উনি অটোমেটিক সব পড়া শুরু করে দিয়েছেন। নবী একটু অপেক্ষায় ছিলেন কি পড়বো এটা জানার জন্য। জিবরিল বলে দিলেন তার নামে যিনি রব। তার মানে রবের পড়াই হচ্ছে কোরআনের পড়া। এর বাইরে যা পড়া আছে এগুলা রবের নয়, এগুলা মানুষের পড়া। মানুষের পড়ায় শান্তি আসতে পারে না, মানুষের পড়ায় ভুলও আছে, সফলতাও আছে। মানুষ পড়ে বিমান বানায়, মানুষ পড়ে হেলিকপ্টার বানায়। সফলতা যেমন উড়ে, যখন পাখা ভাঙ্গে তখন বিফলতাও আসে। যেমন আকাশে উড়ে তখন আবার ক্রাশও খায়, কারণ মানব রচনা করছে, মানবের গবেষণার ফল। কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যার নামে পড়বেন উনার গবেষণা যেটা, ওইটার সফলতা আছে, বিফলতা বলতে কোনো কথা নাই। এই জন্য জিবরাইল বলছেন পড়েন কার নামে? রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আসমান বানাইছেন তার নামে পড়েন, মানে আসমানে কি আছে এগুলা জানেন। যিনি জমিন বানাইছেন তার নামে পড়েন, জমিনে কি আছে ওইটা জানেন। যিনি সমুদ্র বানাইছেন, সমুদ্র যিনি বানাইছেন তার নামে পড়েন, সমুদ্রের তলে দেশে কি আছে আল্লাহ ওইটা জানায় দিবে। আপনি পাহাড় আছে, যিনি পাহাড় বানাইছেন সেই মালিকের নামে পড়েন, পাহাড়ে যা কিছু আছে ওইটা আল্লাহ আপনাকে জানায় দিবেন। আপনি গোটা দুনিয়ার মালিকের নামে পড়েন, তো গোটা দুনিয়ার জ্ঞান আল্লাহ আপনার সিনায় ঢুকায় দিবেন। মানে রবের পড়া পড়বেন তো রব তার সমস্ত ধনভাণ্ডার আপনার ভিতরে দিয়ে দিবেন। ফেরেশতারা পড়তে জানতেন না, ফেরেশতাদের কোনো জ্ঞান আছে না। যতটুকু আল্লাহ জানাইছেন ততটুকু আছে, যতটুকু আল্লাহ জানাইছেন ততটুকু আছে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। দেখেন এই যে জ্ঞান, এটা জানতে গেলে পড়া লাগে। আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন। আদম পয়গম্বর যখন আল্লাহ পাক মাত্র বানান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বানাইতে চাই। আল্লাহ কেন বানাবেন, যাক এটা আপনারা জানেন। আল্লাহ পাক করলেন কি, আদমকে সবার আগে জানায় দিলেন, শিখাইলেন। এই যে জ্ঞান আদমকে শিখাইলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আসমানের নাম কি, জমিনের নাম কি, পাহাড়ের নাম কি, সমুদ্রের নাম কি, এই যে মাইক, এই যে টেবিল, এই যে কার্পেট, এই যে ফুল, এই যে রং, লাল সাদা সবুজ, এই সব কিছু তো আল্লাহ পাকের ইলম, কি বলেন তাই না? যা কিছু দেখেন এগুলো সব ভাই মানব রচিত বলতে কোনো কথা নাই, প্রকৃতি বলতে কোনো কথা নাই, যা হয় সব আল্লাহর তরফ থেকেই হয়। কিন্তু নাস্তিকরা কয় প্রাকৃতিক ভাবে এই অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ। ঘোড়ার ডিমের প্রাকৃতিক দুর্যোগ আবার কি? প্রাকৃতিক দুর্যোগ কোত্থেকে আসে? দেখে আল্লাহ দেয়। প্রাকৃতিক দুর্যোগ দেয় আল্লাহ, প্রকৃতি বলতে কোনো কথা নেই, সব আল্লাহ পাকের। শিক্ষা মানব রচিত বলতে কথা নেই, সব আল্লাহ পাকের। হ্যাঁ, কিন্তু মানুষ ওখান থেকে আল্লাহর কোরআন থেকে বের করে করে নিজের নামে চালায়, নিজের নামে চুরি করে চালায়। কবিরা যেমন 2 নাম্বার, এখন AI এর জামানা, তো এখন নিজে AI কে বলে দোস্ত একটা কবিতা লিখে দে, তো কবিতা লেখায় এটা আমি লিখছি।
বোঝাই যায় চুরি করছে আরেক জায়গা থেকে। এখন সুরও করে করে নাকি আবার গায়, আজিব অবস্থা। আমি সেদিন একজনের বলতেছি, ভাই এত কষ্ট করে আমরা গজল লিখি, সুর করি, গাই, এখন দেখি আইসা আমাদেরকে সব বরবাদ করে দিচ্ছে। এখন এরাই গায়, এরাই সুর করে, এরাই লেখে, তা আমাদের আর কষ্ট করা দরকার কি? 2 নম্বর, চুরি করে তারপরে ধার নেয়। তো বান্দা 2 নম্বরই করে চুরি করে আল্লাহর কোরআন থেকে ধার নিয়ে ভূগোল বানাইছে, আল্লাহর কোরআন থেকে ধার নিয়ে ইতিহাস বানাইছে, আল্লাহর কোরআন থেকে ধার নিয়ে ম্যাথ বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যা কিছু বলেন, আল্লাহ পাকের এই কোরআন থেকে নিয়ে নিয়ে বিজ্ঞান তার বিজ্ঞানের জ্ঞান প্রসার করেছে। আল্লাহর কোরআন থেকে বের করে ওই বিমান হেলিকপ্টার বানিয়েছে, আল্লাহর কোরআন থেকে বের করে যা কিছু করেছে চালায় দিচ্ছে নিজের নামে। ডাক্তার ডাক্তারি করে আল্লাহর কোরআন থেকে, কিন্তু আমরা ডাক্তারের কথা শুনি, রাসূলের সুন্নাহ শুনি না। রাসূল বলেছেন এই করো এই করো, ওইটা শুনি না, ডাক্তার যখন বলে তখন শুনি। তার মানে ওর কাছে রাসূলের কথার চেয়ে ডাক্তারের দাম বেশি হয়ে গেছে। জ্ঞানের অভাব। এজন্য বলছেন পড়ো, কাঠটা যিনি বানাইছেন তারটা, ওই ডাক্তারেরটা পড়ে লাভ নাই। পড়ো কাঠটা যিনি বানাইছেন তারটা, ইঞ্জিনিয়ারেরটা পড়ে লাভ নাই, আল্লাহরটা পড়ো। আল্লাহ পাক আদমকে শিখাইলেন সব কিছু, শেখানোর পরে ফেরেশতাদেরকে তো জানান নাই, তা আদমকে ডাক দিয়ে বলতেছেন দাঁড়াও, এগুলোর নাম বলো। তা আদম পয়গম্বর সব বলে দিলেন। এই দুনিয়াতে যত কিছু শিক্ষা ব্যবস্থা আছে সব কিছু আদম পয়গম্বর এক বাক্যে বলে দিলেন। এখন আদম যে সব পারলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন এখন বলো আদম শ্রেষ্ঠ না তোমরা শ্রেষ্ঠ? আদম শ্রেষ্ঠ, যেহেতু আদমের জ্ঞান বেশি, এলেম বেশি, তাহলে এক কাজ করো, শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে আমি বললাম উসজুদু লি আদম, আদমকে একটা সিজদা দাও। আমি আল্লাহর তরফ থেকে এটা আদেশ, এটা তার সম্মান। দুনিয়ার জমিনে যত মানুষ আসবে ফেরেশতারা সম্মান বোধের সিজদা দেওয়ার পরে বুঝাই দিবে এই সারা জমিনের ভিতরে সবচেয়ে মাখলুকাতের শ্রেষ্ঠ হলো ইনসান। কেন? তার জ্ঞান বেশি। সুবহানাল্লাহ, তার জ্ঞান বেশি, জ্ঞানের কারণে দাম। আর জ্ঞান শিখতে গেলে কি করা লাগে? ইকরা, পড়তে হয়। পড়াটা কার পড়া? আল্লাহর কোরআনের পড়া, কোরআনের পড়া। এইজন্য রাসূল বলেন আমি পড়তে জানতাম না, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়ালেখা জানতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষকটা কে ভাই? আল্লাহ। আল্লাহ। চিন্তা করা যায়, যেই পড়ার, যেই শিক্ষার কারিগর আল্লাহ, যেই শিক্ষার শিক্ষকও আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন, এমনকি আদব জানতাম না, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন। তার মানে শিক্ষক আল্লাহ, ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাঝখানে মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে কোরআনের শিক্ষা অর্জন করে আজকে ইকরা মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এটার মূল শিক্ষা কারিগর আল্লাহ, এটার মূল শিক্ষক আল্লাহ, আর তার ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাধ্যম হলো জিবরাইল। ওই নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈদের থেকে তাবেঈ, এমন করে করে আজ পর্যন্ত কোরআনের ইলমটা আল্লাহ পাক এরকম ভাবে টিকিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে উম্মত, জমিনে আমি আল্লাহ পাক অনেক নবীকে কিতাব দান করেছি। যত নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলকে কম বেশি কিতাব দান করেছি। মূসা পয়গম্বরকে আমি আল্লাহ কিতাব দান করলাম, ঈসা নবীকে আমি আল্লাহ কিতাব দান করলাম, দাউদ নবীকে আমি আল্লাহ কিতাব দান করলাম। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দান করলাম, একদম সুন্দর করে বইয়ের মতো করে ধরায় দিয়ে বললাম যাও, এটা তোমার কিতাব, এই কিতাবটা তুমি নিবা, আমল করবা। তুমি যতক্ষণ আছো উম্মতদের আমল আছে, তুমি নাই উম্মতদের আমল করা দরকার নাই। এই কিতাবের দায়িত্ব আমার না, এগুলা তোমাদের দায়িত্বে, তোমরা হেফাজত করে উম্মতের মাঝখানে আমল ছড়ায় দিবা। সব নবীদেরকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া আমলগুলো এমনি করতে বললাম। অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ হাতের ভিতরে কিতাব ধরাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আল্লাহ কিতাব দান করলাম, আমি আল্লাহ পাক হাতের ভিতরে সুন্দর করে কিতাবটা ধরা দেই নাই। আমি আল্লাহর নবীকে ডাক দিলাম, আমার পয়গম্বরকে দূর বাহার নিলাম। আমি আল্লাহ পাক আমার নবীকে গারে হেরার মধ্যে নিলাম। নেওয়ার পরে জিবরিল ফেরেশতাকে মাধ্যম বানায়া একটা একটা আয়াত করে আমি আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআন বসায় দিলাম। সব নবীদেরকে দিছে কোথায়? হাতে দিছে, হাতে। যে নেন, এটা নেন, এটা নেন, এটা নেন। আমি আল্লাহ পাক আমার পয়গম্বর কেমনে এমনি দেই না, সিনায় দিয়া দিলাম। আমার নবীকে আমি আল্লাহ কোরআনটাকে সিনার মধ্যে বসাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, এই কিতাবটা আমি আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মাধ্যমে নাযিল করলাম। নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল ফেরেশতার অন্যতম নাম হলো রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিলের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম। বলে কোথায় নাযিল করলাম? আপনার পকেটে বলে না, আপনার হাতে বলে না, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার সিনায় আমি আল্লাহ পাক কোরআনটাকে বসায় দিলাম। জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক কিতাবটাকে নাযিল করলাম। আপনার সিনার ভিতরে কোরআনটা ধরাইলাম, যাতে করে আপনি গোটা উম্মতের জন্য সতর্ককারী হন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার ভিতরে একটা একটা আয়াত করে কোরআনটাকে বসাইলাম। দেখেন, সব কিতাবকে আল্লাহ পাক হাতে ধরাইলেন, দায়িত্ব নিলেন না। আর এটাকে দায়িত্ব তো নিলেন, আবার সিনার মধ্যে ঢুকাই দিলেন। মনে রাখবেন, আপনার জামার উপরে কোনো কোট থাকলে মানুষ চিন্তাই করতে পারবে, আপনার গায়ে জামা থাকলে ছিঁড়ে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনার দেহের ভিতরে যে রক্ত, এই রক্তটাকেও কিন্তু টান দিয়ে নিতে পারবে না। এটা নেওয়া লাগলে গুলি করা লাগবে, কাটা লাগবে, হত্যা করা লাগবে। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনটাকে সিনার ভিতরে বসা এটাই বুঝাইলেন। এটা হাতে থাকলে মানুষ সিনায় নিয়ে যেত, এটা পকেটে থাকলে ডাকাতি হয়ে যেত। আমি আল্লাহ সিনার ভিতরে বসাইলাম, কিয়ামত পর্যন্ত সিনার থেকে কোরআন বের করা সম্ভব নয়। গুলি করে খুলি উড়ায় দেওয়া যাবে, হত্যা করা যাবে, মানুষ মারা যাবে, মানুষকে কিনা যাবে, কিন্তু আল্লাহর কোরআনটাকে সিনার থেকে বের করা সম্ভব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ পাক নাযিল করলাম, এটার জিম্মাদারি হেফাজত আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতের হাতেই নিলাম। সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহর নবীর সিনার ভিতরে আল্লাহ পাক বসায় দিলেন। যেহেতু সিনার ভিতরে ঢুকবে, এখন আপনাদেরকে বলি তো, বলেন, সারা বিশ্বের বুকে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার, একটা হইল দ্বীনি, আরেকটা হইল দুনিয়াবি, অর্থাৎ জেনারেল শিক্ষা, কোরআনের শিক্ষা। আচ্ছা বলেন তো, জেনারেল শিক্ষা যেটা ইংরেজি, অঙ্ক, ডাক্তারি, এরপর অন্যান্য যত শিক্ষা আছে, এগুলো আল্লাহ পাক কিন্তু সিনার মধ্যে ঢুকান নাই, কোরআনটাকে ঢুকাইছেন। একটা মানুষ মনে রাখবেন, কোরআন যখন শিখতে যায় তখন তার নফসের পবিত্রতা দরকার আছে। এই কারণ যেহেতু কোরআনটাকে আল্লাহ পাক সিনার মধ্যে ঢুকায়, যে জিনিসটা সিনায় ঢুকবে, সিনা যখন পবিত্র তখন সেটা ঢুকে, সিনা যখন না পাক, কোরআন তখন সিনার মধ্যেও ঢুকে না। আর দুনিয়াবি যে শিক্ষা, জেনারেল শিক্ষা, ওইটা তো দুনিয়ার শিক্ষা, ওইটার জন্য নফসের পবিত্রতার কোনো দরকার হয় না, ওইটা মানুষের মাথায় ঢুকে। কোরআন মানুষের সিনায় ঢুকে, আর দুনিয়া মানুষের মাথায় ঢুকে। কয় না ভাই, ওর ব্রেন ভালো। ব্রেন ভালো কেন? পড়া একবার বলার সাথে সাথে পারে, একবার বলার সাথে সাথে বুঝে। ব্রেন ভালো, ব্রেন ভালো আর সিনা ভালো এক না। যার সিনা ভালো তার সিনায় কোরআন ঢুকে, যার ব্রেন ভালো তার ব্রেনে পড়া ঢুকে, কিন্তু সিনায় কোরআন ঢুকে না। যেমন একটু বুঝাইলে বুঝবেন, আমাদের দেশের যারা শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদ যারা আছে, এরা দেখবেন অনেক ট্যালেন্ট, সমাজ বিশাল বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি চালায়, অনেক বড় ফ্যাক্টরি চালায়, রাজনীতি করতে করতে ঝানুমাল হয়ে গেছে। আপনারা মুহূর্তের ভিতরে 14 বার বিক্রি করে ফেলবে, এত ঘিলু মাথার ভিতরে। কিন্তু স্টেজে আইনা সাদি বলেন, একটু বক্তব্য দেন, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ এটা কই ঢুকে? সিনায়। কই ঢুকে বলেন না? সিনায়। ও ভাই, সিনায় ঢুকার জিনিস মাথায় ঢুকবে না, বুঝছেন? সিনায় ঢুকার জিনিস মাথায় ঢুকবে না, যেহেতু তোর মাথায় দুনিয়ার গিট্টু আর গুনাহ ভরা,
ওই দুনিয়ার গিট্টু আর মাথার ভিতরে সমস্ত 2 নম্বরের চিন্তা ঢুকতে পারে, কোরআন সিনায় ঢুকবে না, কারণ সিনা নাপাক করে ফেলছে। সিনা কি করে ফেলছে? যেহেতু সিনা নাপাক, ব্রেন ভালো, যার কারণে দুনিয়া চড়ায় খাইতেছে। যেহেতু সিনা নাপাক, এই কারণে কোরআন তার মুখেও ঢোকে না, সিনাও ঢোকে না। এজন্য আউযুবিল্লাহ পারে না, বয়স হয়ে গেছে 60 বছর। কিন্তু একটা মক্তবের বাচ্চারে ঢুকান, ওরা যদি কন ওর এটা বুঝবে না, বুঝবে না, এখনো ব্রেন ওরকম হয় নাই, বুঝ হয় নাই। কি হয় নাই? বুঝ হয় নাই। ব্রেন এখনো বুঝ নেওয়ার মতো ব্রেন হয় নাই, বুঝ হইতে এত দেরি। কিন্তু ওরা দেন তো বাবারা কালকে 1 পৃষ্ঠা সবক শোনাইবা, 1 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা সবক শোনাই দিবে। ব্রেন দুর্বল হইল, সিনা পবিত্র। কি পবিত্র? সিনা পবিত্র। এই জন্য দ্বীনের ইলম এটা ঢোকার জন্য ব্রেন দরকার নাই, সিনা দরকার। কি দরকার বলেন? সিনা। কোরআন ঢোকানোর জন্য কি দরকার? সিনা। আর দুনিয়া ঢোকানোর জন্য কি দরকার? এজন্য আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবীর মাথায় চুল নাই। ঠিক না? চুল নাই কেন? বেশি বুদ্ধি নিতে নিতে মাথা টাক হয়ে গেছে। কিন্তু ওটা এখানেই থাকে, এনে যায়, নামে না। ওই ব্রেন, ওই জ্ঞান, ওই যা আছে এগুলো এতটুকু জায়গায় থাকে, নিচে নামে না। আর কোরআন এখানে থাকে, এখানে পরে আসে, এখান থেকে তাপ নিয়ে ওখান দিয়ে বের হয়। আর দুনিয়া এখান থেকে ওখানে যায় না, কারণ ওখানে তো আল্লাহ দুনিয়া রাখার জন্য দেয় নাই, কোরআন ঢোকানোর জন্য দিছে। আলা কলবিক, সিনায় দিছে আল্লাহ, সিনায়। এই জন্য দিন আর দুনিয়া জ্ঞান আসমান জমিন পার্থক্য। এরপর স্কুলগুলোতে লেখা থাকে, কি বলে ওই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা ভুল লেখা থাকে। এটা একটু কারেকশন করে আপনারা এমনি লিখবেন, কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনাদের কি দ্বিমত আছে এই কথায়? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা শুধু শিক্ষা না, কারণ আমরা দেখেছি শিক্ষা জাতির মেরুদণ্ড যারা বলে বলে বড় বড় শিক্ষিত হয়, এরা তার নিজের মেরুদণ্ড সোজা করার জন্য দিল্লির দ্বারস্থ হয়। এরা নিজের মেরুদণ্ড সোজা নেয় কারণ আমেরিকার দ্বারস্থ হয়। কারণ এতে কি শিক্ষা অর্জন করছে যে আমেরিকার কাছে ধর্ণা দেওয়া লাগে, দিল্লির কাছে ধর্ণা দেওয়া লাগে? কেন? কারণ ওর যে শিক্ষা, এই শিক্ষা ওর মেরুদণ্ডকে সোজা রাখতে পারে নাই, কারণ দুনিয়াবী শিক্ষা, দিনী শিক্ষা না। আর যার দিনী শিক্ষা থাকে, ওর মেরুদণ্ড সোজার জন্য দিল্লি আমেরিকার দরকার হয় না, তার ঈমান যথেষ্ট। কারণ কোরআনের সঙ্গে ঈমান সম্পর্কিত। সুতরাং কোরআনের ইলম যে শিখবে, তার ইলম শিখার পরে তার মাজা সোজা করার জন্য, মেরুদণ্ড সোজা করার জন্য বহির বিশ্বের কোন নাস্তিকদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না। তার জন্য আল্লাহর ফেরেশতারা যথেষ্ট হয়ে যায়, কোরআন একা যথেষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনের শিক্ষা জাতির, বলেন কোরআনের শিক্ষা জাতির, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা ছাড়া অন্য কোনো মেরুদণ্ড নাই। আবার কয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? জ্ঞান এক জিনিস, এলেম এক জিনিস। আবার বুঝছেন, জ্ঞান এক জিনিস। এটা কেন বলাইতেছে আপনাদের মনে থাকা ভালো। আপনারা মনে করবেন সব জ্ঞান কোরআন না, জ্ঞান আর এলেম আলাদা। জ্ঞান হচ্ছে দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে আমার কথা আমি আপনাদেরকে বলতেছি, বাকি আমার কাছে এটাকেই বাস্তব মনে হয়। কেন? সব জিনিসের তর্জমা করতে হয় না। আপনি যদি বলেন ইলম এর বাংলা তর্জমা কি, আমি বলবো জ্ঞান। কিন্তু সব কিছুর তর্জমা করতে হয় না। যেমন মনে করেন আপনার আব্বাকে আপনি আব্বা ডাকেন না অন্য কিছু ডাকেন? বাবাই তো ডাকেন, আব্বাই তো ডাকেন। এটার তর্জমা করলে হবে কি? জন্মদাতা। এখন আপনি আপনার বাবারে বলেন তো জন্মদাতা, কেউ বলবে এটা? বাবারা কেউ জন্মদাতা বলে? আপনি আপনার মারে বললেন তো এ আব্বার বউ এদিকে আসেন, বলবেন? কেন? তর্জমা তো। আম্মা বলেন কেন? বলে এটাই শব্দ। উম্মি, মা, এটাই শব্দ। কিছু জিনিসের তর্জমা হয় না। আল্লাহ, আল্লাহ তর্জমা হয় না। আল্লাহর তর্জমা অনেকে করে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার শ্রী বাদ দেন তো কি থাকে? ওটার কোনো অর্থ হয়? আচ্ছা, অনেকে বলে ভগবান, ভগবানের ভ বাদ দেন তো কোনো অর্থ হয়? কেন বললাম যে আল্লাহ তর্জমা হয় না? আর আল্লাহ, আল্লাহ মানে কে? রব। দুইটা শব্দ, আল্লাহ আর রব, এই দুইটাই মানে কে? আমাদের আল্লাহ। এখন আল্লাহ শব্দের শুরুতে হামজা যদি বাদ দেন তাও হয় লিল্লাহ। এটাও কাকে বুঝায়? কোরআনে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি।
মানে আল্লাহ শব্দের হামজা বাদ দিলেও কাকে বুঝায়? আল্লাহকে বুঝায়। এবার লিল্লাহ হইলে আল্লাহকেই বুঝাচ্ছে। এবার লিল্লাহের শুরুর লামটা কেটে দেন, কি হয়? লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন বলেন কোরআনে আছে কিনা? আছে। তার মানে আমার আল্লাহ, কেন বললাম তরজমা হয় না? আমার আল্লাহকে আল্লাহ রাখলেও যা বুঝায়, লিল্লাহ রাখলেও সে বুঝায়, লাহু বললেও তাকেই বুঝায়, এবার লাম বাদ দিয়ে শুধু হু রাখেন তাকেই বুঝায়। সুবহানাল্লাহ, হু আল্লাহ করেন না? ই হাসুরা হাসর, হু আল্লাহুল্লাযী লা ইলাহা। তাহলে তরজমা কেমনে করবেন আল্লাহর? সব জিনিসের তরজমা করতে হয় না। ইলম আলাদা জিনিস, জ্ঞান আলাদা জিনিস। জ্ঞান এটা ডাক্তারি বিদ্যা, ওটা জ্ঞান। ইঞ্জিনিয়ারিং বিদ্যা জ্ঞান, রাজনৈতিক বিদ্যা জ্ঞান, ব্যবসায়িক বিদ্যা জ্ঞান, কোরআনের বিদ্যা ইলম। কি বলেন? কোরআনের বিদ্যা কি? ইলম। দুনিয়াবি বিদ্যা কি? জ্ঞান। তা জ্ঞান আলাদা, এইজন্য দ্বীনের ইলম আলাদা। এইজন্য নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন। জ্ঞান এটা ফরজ না, দ্বীনের ইলম এটা কি? ফরজ। দ্বীনের ইলম ফরজ, ইলম ফরজ, জ্ঞান নয়। জ্ঞান এটা জরুরি, ইলম এটা ফরজ। জ্ঞান এটা, ডাক্তার হওয়া কি জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, অন্যান্য আনুষঙ্গিক সমস্ত জ্ঞান অর্জন করা জরুরি, লেকিন ইলম অর্জন করা জরুরি নয়, এটা ফরজ। জরুরি এক বিষয়, ফরজ এক বিষয়। জরুরি আমার এই কোট, এটা তো হইলে আলহামদুলিল্লাহ, না হইলে চলবে না? চলবে তো। আচ্ছা, পাঞ্জাবি পড়ছি, জুব্বা খুলে যদি ফাড়া পাঞ্জাবি পড়ি চলবে কি চলবে না? এটাও বাদ দিলাম, শুধু গেঞ্জি পরে থাকলে গুনাহ হবে কোনো? জরুরি, জরুরি জিনিস দরকার, তাই মানুষ করে, না হইলেও চলে। কিন্তু বলেন তো, নিচে আমরা সবাই যা পড়েছি প্যান্ট আর লুঙ্গি, এটা কি জরুরি না ফরজ? ইলম, এটা হচ্ছে ইলমের মতো। ইলম যেমন ফরজ, মানুষের সতর ঢাকাও তেমন ফরজ। দুনিয়াতে কেউ যদি প্যান্ট আর লুঙ্গি ছাড়া এই জায়গায় হাঁটে, আপনি এক বাক্যে তারা বলবেন ওই দেখ পাগল। কি বলবেন? ঠিক তেমনই ভাবে দ্বীনের সব জ্ঞান জানলেন, আল্লাহর কোরআনের ইলম জানলেন না, আল্লাহর আদালত আপনি সবচেয়ে বড় পাগল। সবচেয়ে বড় পাগল। কেন? ফরজ বাদ দিয়ে দিয়েছেন। এই জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ, আর দুনিয়াবি জ্ঞান অর্জন করা জরুরি। এখন আসেন, আগে কোনটা করে মানুষ? ফরজ আগে করে না জরুরি আগে করে? বলেন না, কোনটা আগে করে? আপনাদের দিল কি বলে, জরুরি আগে করে না ফরজ আগে করে? ফরজ আগে করে। আপনারা গোসল করার পরে কি আগে কি পাঞ্জাবি পরেন না আগে লুঙ্গিটা পরে নেন? ফরজ, ফরজটা আগে পড়েন। তাহলে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার আগে কেন কোরআনের জ্ঞানটা শিখলেন না? আপনি না শিখার কারণে রোড ঘাটের সব জায়গাগুলোতে রডের পরিবর্তে বাঁশ ঢুকে যাচ্ছে। শিখেন নাই বলেই ঢুকেছে। আপনি কেন ডাক্তার হয়ে কোরআনের ইলম অর্জন করলেন না? যার কারণে অসংখ্য ডাক্তার হাসপাতালগুলোতে তাদের ভুল চিকিৎসার কারণে রোগীগুলো মারা যাচ্ছে। কেন শিখলেন না আপনি কোরআনের জ্ঞান? যদি শিখতেন, আগে যদি আপনি প্যান্টটা পরতেন তাহলে অবস্থা হইতো না। আগে আপনি গেঞ্জি পরছেন, এরপরে বের হয়ে গেছেন, মানুষ যখন দেখে ফেলছে তখন করছেন না আমার এখন পরা দরকার। পাগল তো হয়েই গেছে। এই জন্য জরুরি আগে না ফরজ আগে? বলেন ফরজ আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সবাই শিখতে পারবে না। আজকে সমাজে যত অন্যায় অবিচার হচ্ছে শুধুমাত্র এই কারণে হচ্ছে। প্রত্যেকটা ডাক্তার যদি তার ডাক্তারি বিদ্যার আগে কোরআনের ইলম অর্জন করতো, আল্লাহর কসম কোন ডাক্তার কসাই হয়ে জবাই করতে পারতো না। গেলেই খালি টেস্ট, টেস্টের উপরে টেস্ট, টেস্টের উপরে। একটা গরিব মানুষ গেছে পেট ব্যথা নিয়ে, 5টা টেস্ট করো। আজীব অবস্থা। টাকা কই? কই পাবেন আপনি না জানেন, অসুখ আপনার, আমি তো আপনারা খালি এটা দিছি। 2 দিন পরে আবার গেছে, আবার 2টা। ডাক্তার সাহেব এতগুলা টেস্ট, আমি ডাক্তার না আপনি ডাক্তার? ঠিক জানে, টেস্ট যত বেশি ধান্দা তত বেশি। এরপরে আপনি রাস্তাঘাটে অন্যান্য জায়গায়, সেদিন আমার বাসায় একটা পিলার কি বলে স্ল্যাব আর কি, বেসিং এর যে স্ল্যাব আছে এটা ভাঙছি, একটু নিচা, এটা একটু ভেঙে উঁচা করছে। এখন ভাঙার পরে আমার মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে হুজুর একটু দেখে যান। আমি কি, এই যে দেখেন কি দিছি ভিতরে। আমি কি দিছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে রড দিয়ে ছোট ছোট চিকন চিকন রড দিয়ে ঢুকে ঢালাই দেওয়ার কথা, ওখানে বাঁশের যে কুঞ্জি আছে ওইটা দিয়ে 3-4টা দিয়ে ঢালাই দিছে। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা তো নিশ্চিত 5 বছর পর বা 2 বছর পরে এটা এমনি পড়ে যেত। টাকা তো ঠিকই নিল, কিন্তু রডটা দিল না। রডের টাকা তো ঠিকই নিল, টাকাটা গেল কোথায়? চিন্তা করেন অবস্থা।
এই জন্য সমাজের রন্ধে রন্ধে ঝামেলা থাকার একটা মাত্র কারণ, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা, মানে ফরজ বাদ দিয়ে জরুরতের পিছনে ছোটা। এ কারণে প্রত্যেকটা মানুষ, একটা ব্যবসায়ীও যদি তার কোরআনের জ্ঞান অর্জন করে, কারণ ফরজ, এটা অর্জন করার পর সে যদি ব্যবসায় নামে, ব্যবসায় 2 নাম্বারই করবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল মিশাবে না। কেন? কোরআন যার সিনায় থাকে, সে আর যাই করুক না কেন, অন্তত দুর্নীতি 2 নাম্বারই করতে পারে না। এটা স্বাভাবিক, কোরআনের চাহিদা এটা। কোরআন ভিতরে থাকবে, একবারে 2 নাম্বারই করে দুনিয়া তামা বানায় ফেলবে, এটা হইতে পারে না। হ্যাঁ, 10 জনের ভিতরে 2টা 2 নাম্বার থাকতেই পারে, কারণ সবাই যে নামাজ পড়ে আল্লাহর জন্য এরকম না, কিছু নামাজ জুতা চোরও আছে, তো হইতেই পারে। সব জায়গায় তো সবকিছু থাকে, কিন্তু আমভাবে কোরআনের ফরজ বিধান যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি কোনোদিন 2 নাম্বার হবেন না। এটা কোরআনের আদত। আর এটা সিনায় থাকে, সিনার থেকে গোটা শরীরে রং ছড়ায় আর নূর ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। সিনা যার যত পরিচ্ছন্ন, কোরআনের জ্ঞান তার সিনায় তত ঢুকে যায়। যেহেতু এটা সিনায় ঢুকে, সিনাটা সাদা, তো কোরআন ঢুকে যাবে। কোরআন সিনা সাদা থাকলে কোরআন অটোমেটিক ঢুকবে। সিনা গুনাহগারের মাধ্যমে কালো হয়ে গেছে, তো কোরআন ঢুকবে না। এই জন্য কোরআনের ইলম ভাই প্রত্যেকটা মানুষের ফরজ না জরুরি? ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো আপনারা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। নবী বলতেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ। মানে আমার ইলমের শহরে ঢুকতে গেলে তোমাকে আলীর মাধ্যমেই ঢুকতে হবে। সুবহানাল্লাহ। আলী একটা কথা বলতেন, রাদিনা কিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ পাক আমাদের উপর একটা বন্টন করেছেন। বন্টনটা কি? বলে আল্লাহ পাক ইমানদারদের জন্য কোরআনটাকে দিয়েছেন, আর জাহেলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিয়েছেন। বুঝেন, খুব দামি কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক ইমানদারদের জন্য ইলম দিয়েছেন, জাহেলদের জন্য টাকা দিয়েছেন। জাহেলরা টাকা পাইলে খুশি, আর ইমানদাররা কোরআন পাইলে খুশি। যার কারণে দেখবেন মুসলমান জাহেলদের কাছে টাকার দাম, আর ইমানদারদের কাছে কোরআনের দাম। জাহেলরা টাকা পাইলে সন্তুষ্ট, কুকুর যেরকম খাবার যেখানে পায়, হালাল বোঝে না হারাম বোঝে না, দৌড় দেয় সেই জায়গায়। কিছু কিছু জাহেল আছে, এই যে সামনে নির্বাচন দেখবেন, এই নির্বাচনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় রং পরিবর্তন করে 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 100 টাকা দিয়ে নিজেকে বিক্রি করে দিবে। জাহেল, তার কাছে টাকার দাম। আর ভাই বিক্রি হওয়া লাগে তো একটু বেশি দামে বিক্রি হোক, বিক্রি হওয়া লাগে তো 10 লাখ টাকায় বিক্রি হোক, 5 লাখ টাকায় বিক্রি হোক, 100 টাকা দিয়ে বিক্রি হওয়া দরকার কি? জাহেল। তার কাছে যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে সে 100 টাকা দিয়ে কারো কাছে বিক্রি হইতে পারতো না, তাও সিরানোট। কখনো কখনো 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিলেই হয়ে যায়। টাকার কাছে বিক্রি। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম। আমাদের কাছে ইলম, তাদের কাছে সম্পদ। আমাদের কাছে ইলম, তাদের কাছে সম্পদ। যার কারণে 100 টাকা, 200 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা অথবা 1 লক্ষ টাকা, টাকা যেখানে সেও সেখানে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, যারা ইমানদার, আল্লাহর খালেস বান্দা, এদের কাছে কোটি টাকার অফার দিলে তারা কোটি টাকা ফেরত দিয়ে আল্লাহর কোরআনকে সিনার ভিতরে নিয়ে নিবে। এটা হলো কোরআনের আবদার, কোরআনের দাবি। কোরআন মানুষকে ভদ্র শিখায়, কোরআন মানুষকে সামাজিকতা শিখায়, কোরআনের জ্ঞান মানুষকে মানুষ বানায়। মুসলমান, আল্লাহ পাক কোরআনটাকে ওই বান্দার সিনার ভিতরে যায় যে বান্দা মানুষ হয়, যার সিনা যত পরিচ্ছন্ন। আগেই বলেছি, মানুষের জ্ঞান মানুষের দিমাগে ঢুকে, কোরআন কোথায় ঢুকে? সিনায় ঢুকে। যেই সিনা যত পবিত্র, ওই সিনায় আল্লাহ তত কোরআন ঢুকায় দেয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, এনার নাম শুনছেন তো? 4 ইমামের অন্যতম একজন ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জেহেন জাকাত এমন ছিল, নফস এত পবিত্র, আল্লাহর বান্দা কোন জিনিস যদি একবার নজর দিয়ে দেখতেন, 40 বছর ওই আল্লাহর বান্দার মনে থাকতো। সুবহানাল্লাহ। আমাদের গতকাল কি হয়েছে আজকে মনে থাকে না, ওনার 40 বছর মনে থাকতো। একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে নজর,
পায়ের দিকে নজর গেল। এখন আগের মতো দেখলে মনে হয় না, কিন্তু পড়তে হয়, পড়লে মনে থাকে। আল্লাহর বান্দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যে ডাক দিয়া বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জেহেন যাকাত কেমন যেন দুর্বল, আপনি একটু দয়া করে আমাকে সাজেস্ট করেন আমি কি করলে আমার ইলম আল্লাহ পাক বাড়ায় দিবে, জেহেন যাকাত বাড়ায় দিবে। ওনার উস্তাদ ওয়াকির, এটা কি এই এলাকার পাশের মসজিদের? 7:30টায় বলে আজান। আজানের জবাব দেয় আমরা। আলহামদুলিল্লাহ, সমস্যা না, আমরা এখানে নামাজ সময় মতোই পড়ে ফেলবো মসজিদে, আপনারা যে। আমরা বলছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওনার ওস্তাদের কাছে, ওনার ওস্তাদ একটা কথা বলছেন যে কি ফাআওসানি ইলা তারকিল মাআসি। উনি বলেন, আমার ওস্তাদ আমাকে বললেন যে গুনাহ ছেড়ে দাও, তো জেহেন আল্লাহ পাক নফসকে পবিত্রতার মাধ্যমে জেহেনকে শক্তিশালী করে দিবেন। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এটা আল্লাহ পাকের একটা নূর, এটা নফস যার কালো গুনাহে ভরা ওই অন্তরে আল্লাহ পাক ইলম ঢুকায় না। মূল কথা হলো এটাই, আপনি যখন ইকরাটা আপনার হৃদয়ে ধারণ করতে চাবেন, তো এই হৃদয়টাকে আপনার আমার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা এই প্রতিষ্ঠান এখানে আছে, এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, দেখবেন যারা হাফেজ হয় অধিকাংশ 10 থেকে 12 বছর। 30-40 বছরে কেউ হাফেজ হইতে পারে না, কিন্তু 30-40 বছরে ডাক্তার হইতে পারে। কেন? ওই যে বললাম, নফস যখন গুনায় কালো হয় তখন তার বয়স 60 বছর হইলেও লাভ নাই, হাফেজ হইতে পারবে না, কিন্তু 10 বছরের নিচে হাফেজ হয়ে গেছে। আবার অনেক মানুষ আছে যারা 50-60 বছরেও হাফেজে কোরআন হয়েছে। কিভাবে পারছে? তারা তাদের নফসকে পবিত্র রেখেছে। নফস পবিত্রতার কারণে 70 বছরেও হাফেজ হওয়া যায়, আর নফস পবিত্র না হলে 20 বছরও সম্ভব না। এ কারণে কোরআনের ইলমের জন্য নফস পবিত্র রাখা দরকার। আমি জানি না এখানে আমাদের কেমন নফস পবিত্র আছে। বাকি কোরআন যদি শিখতে চান, রমজান মাস একদম ঘনিয়ে আসছে, একদম ঘনিয়ে আসছে। আমরা সামনে নির্বাচনে ব্যস্ত সবাই হয়ে যাব হয়তো। এখন আমাদের হয়তো রমজানকে গণার এত টাইম এই মুহূর্তে নাই, এরকম একটা অবস্থা সারা দেশে চলতেছে। কিন্তু অন্যান্য বছর এই সময় থেকেই রমজানের জন্য আলাদা একটা প্রস্তুতি থাকে, সবাই একটা সুখী খুশি খুশি ভাব যে রমজান আসতেছে। এবছর এটা নাই। আমার মন বলে আপনারা এই সমস্ত দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে একদম শুধুমাত্র রমজানের জন্য আলাদাভাবে প্রস্তুতি হন। কোরআনের মাস আসতেছে, কোরআন শেখার চেষ্টা করেন। মসজিদ মাদ্রাসা এখানে আছে, যারা স্কুলে পড়েন, এখানে আমার যুবক ভাইরা আছেন যারা কোরআন জানেন না, এটা আপনার জন্য ফরজ। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ ভাঙের সর্বপ্রথম কারণ নামাজ অশুদ্ধ পড়া। আপনি নামাজে অশুদ্ধ পড়লেন, কি অশুদ্ধ ভাই? কফ আর কাফের অশুদ্ধতার কারণে নামাজ ভেঙে যায়। যেমন কুল হু আল্লাহু আহাদ, মানে বলুন তিনি আল্লাহ যিনি একক, অর্থ এটা। আপনি যদি বলেন কুল হু আল্লাহ, তাহলে হয়ে যাবে খাও যিনি আল্লাহ তিনি একক। আপনি আল্লাহকে কিভাবে খাবেন বলেন? এতটুকুন একটা শব্দের কারণে আপনার নামাজ শেষ। এই কারণে ভাইরা আমার, সবাইকে আবদার করব, আপনারা কোরআন শিখবেন এবং শেখার চেষ্টা করবেন। মাদ্রাসায় প্রত্যেক দিন না পারেন, সপ্তাহে 3-4 দিন, মাসুমিল্লাহ বস, আসো, প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন আপনারা 20 মিনিট 25 মিনিট করে একটা সময় ওলামা ইকরামদের কাছে দেন, কোরআন শিখেন। এই কথাগুলো আপনাদের কাছে আমার আবদার। রমজান আসতেছে, একটু করে হলেও শিকার ফিকির করেন, একটু করে হলেও শিকার ফিকির করেন। আমার এই কথা যদি কেউ শিখেন, ইনশাল্লাহ আমিও সওয়াব পাবো। বুঝে পড়েন না বুঝে পড়েন, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করবে। এরপরে কোরআন যে ব্যক্তি পড়ে, গুনাহের কারণে যে দাগ হয় আল্লাহ পাক কালো দাগ দূর করে দেয়। কোরআন যে তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আমি শারীরিকভাবে অসুস্থতা নিয়ে আপনাদের সামনে এই 2-4টা ভাঙা কথা বলেছি। এখন আমার স্নেহাস্পদ মাসুম বিল্লাহ ইমদাদি, আপনাদের এই গৌরীপুর এই অঞ্চলের গর্ব, আমাদের মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব, আমাদের কলরবের সদস্য ছিল এক সময়। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব মেহনত চালাচ্ছে ওয়াজের ময়দানে। আল্লাহর রহমতে কণ্ঠ আমার চাইতে অনেক তাগড়া।
আমাদের কণ্ঠের কিছুটা জোয়ানি বাদ দিয়ে বুড়ার দিকে চলে যাচ্ছে, এজন্য কণ্ঠ এখন কথা বলতেও কষ্ট হয়, গান গাইতেও আগের মতো পারি না। তো ইনশাল্লাহ আমি তাকে আপনাদের কাছে 20-25 মিনিটের জন্য দিয়ে গেলে মোটামুটি আপনাদেরকে কয়েকটা শোনাইলে আপনারা শুনবেন ইনশাল্লাহ। শুনবেন, আমার অভাবটা সে পূর্ণ করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এই জন্য আপনারা কোরআন শিখবেন, পাশাপাশি চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা, সাহায্য সহযোগিতার হাত বাড়া দিবেন। এখন মাসুম বিল্লাহ ইলিয়াস আপনাদেরকে এশার নামাজ পর্যন্ত এখানে কিছুক্ষণ সময় দিবে। আপনারা এই জায়গায় নামাজ না পড়তে পারলেও মসজিদ পাশে আছে ইনশাল্লাহ, আপনারা মসজিদে চলে যাবেন, মসজিদে নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের ভাই আজকের এই মজমার অন্যতম আমন্ত্রিত প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসবেন, উনিও কথা শোনাবেন, আমরা প্রত্যেকের কথা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আপনাদের সামনে মাসুম বিল্লাহ ইলিয়াস আপনাদেরকে চমৎকার কিছু সংক্ষেপে কথা আর কয়েকটা গজল শোনাবেন। আল্লাহ পাক যেন তার কণ্ঠকে কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।